ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত না, এখন তো আর ঢাকা বিশ্ববিদ্যালয় নাই, এখন শুধু 7 কলেজ। এই 7 কলেজে ভর্তি নিয়ে আপডেট তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের এই আবেদন কার্যক্রম নিয়ে কি চলছে, কবে আবার নতুন করে আবেদন শুরু হবে নাকি শুরু হবেই না, নাকি ভর্তি নিয়ে কি হতে যাচ্ছে শুনে রাখো। 7 কলেজ নিয়ে সর্বশেষ যে সিদ্ধান্তগুলো হচ্ছে সেটা একটু আমরা প্রেডিক্ট করতে পারছি অনেক আগে থেকে যে এমন কিছু চিন্তা ভাবনা তারা করেছিল। নর্মালি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজের কার্যক্রম অনেক আগে বন্ধ করে দিয়েছে। তোমরা লাস্ট ধাপে আবেদন অনেকেই করতে পারোনি, আবার অনেকে যারা আবেদন করেছিল তারা এখন কনফিউজ যে পরীক্ষা হবে কি হবে না। এ ব্যাপারে তারা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি, তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে ভর্তি পরীক্ষা তো অফকোর্স হচ্ছে, এটা তো কোনো কিছু খারাপ কিছু না, কিন্তু আবেদন কার্যক্রম পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে। যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারেনি তাদেরকে আবার আবেদন করার সুযোগ প্রদান তারা করবে, যেখানে শিক্ষার্থীরা আবার আবেদন করতে পারবে। এক্ষেত্রে 7 কলেজের বাকি সকল যে বিষয়গুলো থাকবে, ভর্তির নিয়ম কানুন এভরিথিং, সেগুলো কোনো পরিবর্তন এই বছরে আর হচ্ছে না। আগামী বছর সেই নিয়মকানুনগুলো কিছুটা পরিবর্তন আসতে পারে। যেটা আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যখন ছিল 7 কলেজ তখন এই বিষয়গুলো ছিল, কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে গেছে তখন আবার এই জিনিসগুলো ছিল না, নতুন কিছু বিষয় যুক্ত করেছে। সেগুলো পরিবর্তন করে হয়তো বা সামনের বছর থেকে কিছু নতুন বিষয় যুক্ত করবে। সেটা আসলে তোমাদের ব্যাপার না, সেটা নেক্সট ইয়ার যারা আসবে ওদের ব্যাপার, ওদের সময় দেখা যাবে। কিন্তু আপাতত নিয়ম অনুযায়ী যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই অনুযায়ী, সেই আসন সংখ্যা অনুযায়ী, সব কিছু অনুযায়ী পরীক্ষা জন্য তারা আবেদন কার্যক্রম চালু করবে আবার খুব শীঘ্রই, যেখানে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে। যারা আবেদন করেছে তাদের ডাটাবেসগুলো সংগ্রহ করা হবে। যারাই ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রণ করবে বা পুরো কার্যক্রম সম্পাদন করবে তারা সেই ডকুমেন্টগুলো উইথড্র করবে, ডকুমেন্টগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কমিটি ছিল যারা 7 কলেজ পরীক্ষার ব্যাপারটা দেখতো, তারা সেই ডকুমেন্ট বা ডাটাবেস তাদেরকে হ্যান্ডওভার করবে এবং নতুন করে আবেদন কার্যক্রমের মাধ্যমে ভর্তি পরীক্ষার একটা ইনিশিয়াল স্টেপ নেওয়া হবে। এবং এই ব্যাপারটা আমরা যতটুকু জানতে পেরেছি যে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা প্রায় শেষের দিকে। এখন উচিত হবে দ্রুত এই ব্যাপারটা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং 7 কলেজে ভর্তিতে যারা ছিল কম বেশি একই রকমের লোকজন জড়িত ছিল, এরকম একটা সন্দেহ রয়েছে, যার কারণে এখানে একটু লেট হচ্ছে বলে মনে হচ্ছে। বাট খুব শীঘ্রই তারা হয়তোবা তোমাদেরকে কনফার্ম করবে যে তারা ভর্তি পরীক্ষার আবার আবেদন কবে থেকে শুরু করছে। কিছুদিনের জন্য হলেও আবার আবেদন চালু হবে এবং আবার তোমরা আবেদন করতে পারবা। তবে যদি তারা পুরোপুরি বিগত আবেদনটা তারা পুরোপুরি বাদ দিয়ে দেয় তাহলে অনেক বড় একটা ঝামেলা হতে পারে, কারণ এই আগের ডকুমেন্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সার্ভারে রয়েছে, তাদের ওয়েবসাইটে। তোমরা তো জানো এনইউ অ্যাফিলিয়েট যে ওয়েবসাইট রয়েছে সেখানে আবেদন করা হয়েছে। তাই তারা যদি ডাটাবেস না দেয় তাহলে আবার নতুন করে আবেদন এবং সেই শিক্ষার্থীদের আবেদন ফি ফেরত, এই প্রসেসটা অনেক জটিল হয়ে যাবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার তিনিও বলেছেন যে আমরা 7 কলেজকে সর্বোচ্চ সহযোগিতা করব এই ব্যাপারটি মীমাংসা করার জন্য। তো আশা করি খুব শীঘ্রই এই ব্যাপারে তোমরা একটা ভালো সিদ্ধান্ত পেতে যাচ্ছ এবং 7 কলেজে ভর্তি নিয়ে নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেগুলো আমরা তোমাদেরকে জানাবো। এই জায়গায় বলবো দুশ্চিন্তা করার কোনো কিছু নেই, আবেদন শুরু হচ্ছে, তোমরা আপাতত তোমাদের প্রস্তুতি গ্রহণ করো, অবশ্যই ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ সামনে। সকলে অনেক অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।